আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অবশেষে কিন্তু আমার নিজে হাতে বানানো ইনকিউবেটর মেশিন থেকে কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হলো। তো আমি এই ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম প্রায় ২০০ কোয়েল পাখির ডিম। তো এই ডিম থেকে প্রায় ৭০টার মতো বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ। সকলেই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এবং যেই বাদবাকি ডিমগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলাও কিন্তু আস্তে আস্তে ফুটে বের হচ্ছে। কিছুক্ষণ পর পর এক একটা বাচ্চা ফুটে বের হচ্ছে। আশা করি আজকে রাত্রের ভিতরেই প্রতিটা বাচ্চা ফুটে বের হবে। এখন আমরা ভিডিওতে বলবো যে আপনার কোয়েল পাখির বাচ্চা যখন ফুটে বের হবে তাকে আপনি কিভাবে আদার খেতে দিবেন। তো আমরা কোয়েল পাখিকে মূলত ৩ ধরনের আদার খাওয়াই, মানে ফিশ মিল খাওয়াই। সেটা হলো ব্রয়লার স্টেটার, সোনালি স্টেটার এবং কোয়েল লেয়ার ফিশ মিল। ঠিক আছে? তো লেয়ার ফিশ মিল খাওয়াইতে হবে আপনার যখন কোয়েল পাখি ৪৫ দিন বয়স হবে ডিম পাড়ার সময়। আর সোনালি স্টেটার ২০ দিন বয়স হবে যখন কোয়েল পাখির, তারপর থেকে খাওয়াইতে হবে। আর ব্রয়লার স্টেটার আপনি ০ দিন মানে আজকে যখন ফুটেছে আজকে থেকে ২০ দিন পর্যন্ত ব্রয়লার স্টেটার খাওয়াবেন। তাতে দ্রুত পাখি বড় হবে এবং আপনার স্বাস্থ্য ভালো হবে। ওকে। এবং এই ২০ দিনের ভিতরে প্রথম ০ দিন থেকে ৭ দিন পর্যন্ত, ৫ থেকে ৭ দিন পর্যন্ত আপনার বাচ্চাগুলিকে আদারগুলি বেটে খাওয়াইতে হবে কিংবা ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে খাওয়াইতে হবে। কেন? কারণ দেখেন আমি কিন্তু এখানে বেটে তারপর তাদেরকে আদার দিছি, গুঁড়ো করে দিছি। আপনি যদি গুঁড়ো না করে দেন তারা কিন্তু খেতে পারবে না। কেন খেতে পারবে না? কারণ আদারগুলো কিন্তু আপনার শক্ত থাকবে কিংবা বড় থাকবে। তো বড় থাকলে যেহেতু তাদের ঠোঁট এখন ছোট এবং নরম, আজকে যেহেতু ফুটে বের হয়েছে কিংবা ২-৪-৫ দিন তাদের খেতে কষ্ট হবে, খেতেই পারবে না। তো না খেতে পেয়ে কিন্তু আপনার অনেক পাখি মারা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? অবশ্যই তাদেরকে আদারটা গুঁড়ো করে খাওয়াইতে হবে। গুঁড়ো করে না খাওয়াইলে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। বাচ্চা মরে যাবে কিংবা না খেতে পেয়ে তারা কষ্ট পাবে। সেই ক্ষেত্রে আপনার আদারটা ৫ থেকে ৭ দিন গুঁড়ো করে দিতে হবে। এবং আদারটা আপনি গুঁড়ো করে দেওয়ার পরে আপনার কী করতে হবে? লাইসোভিট, ঠিক আছে? লাইসোভিট নামে একটা ওষুধ রয়েছে, আপনি ওষুধের দোকানে গিয়ে বললেই দিবে। সেটা হলো গুঁড়ো ওষুধ। আমি কিন্তু আমার অনেক ভিডিওতে দেখাইছি লাইসোভিট ওষুধটাকে। তো ওই ওষুধটাকে আপনার ১ লিটার পানিতে ১ মিলি ওষুধ গুলিয়ে খাওয়াইতে হবে। দেখেন আদারগুলো কিন্তু অনেক বড় এরা কিন্তু খেতে পারবে না, এই জন্য কিন্তু গুঁড়ো করে দিতে হবে। তো লাইসোভিটটা কী করতে হবে? ১ লিটার পানিতে ১ মিলি ওষুধ দিয়ে গুলিয়ে তাদেরকে খেতে দিতে হবে। কয়দিন ভাইয়া? ২ দিন আপনার খেতে দিতে হবে। প্রথম দিন যে বাচ্চাগুলো ফুটেছে তাদেরকে, মানে এই ৭০টাকে কিন্তু আমি অলরেডি খেতে দিছি লাইসোভিট গুলিয়ে পানি। এবং আপনার বাদবাকি যেইগুলা রয়েছে এগুলা ফুটবে কালকেও কিন্তু প্রতিটাকে আবারও লাইসোভিট খেতে দিব। যাতে অনেক বাচ্চা এগুলা কিন্তু ভাই হিটে ফোটানো হয়েছে, তাই না? তাদের ভিতরে পেটের ভিতরে কুসুম থাকতে পারে, ময়লা আবর্জনা থাকতে পারে। লাইসোভিটটা খাওয়াইলে কিন্তু দূর হয়ে যাবে। ঠিক আছে? ময়লা আবর্জনাগুলো বের হয়ে যাবে। এবং এই যে দেখেন এই ডিমটাও কিন্তু ফুটে বের হবে কিছুক্ষণের ভিতরে। তো এখন আপনি পানিটা যে দিবেন, পানি দেওয়ার ভিতরে কিন্তু সাবধানতা আছে। ঠিক আছে? আদারটা নয় গুঁড়ো করে দিয়ে দিলেন অতি সহজে, কিন্তু পানি দেওয়ার ভিতরে সাবধানতা আছে। কি সাবধানতা? আপনার কি করতে হবে পানি দেওয়ার সময়? আপনার এই যে দেখেন আমি একটা পদ্ধতি ইউজ করি, সেটা আপনাকে দেখাচ্ছি। তো আমি যে পদ্ধতিটা ইউজ করি, এই পদ্ধতি ইউজ করলে আপনার পাখি ভিজবেও না কিংবা আপনার ঠান্ডাও লাগবে না, কোনো প্রবলেম হবে না। আপনি বাজার থেকে এইগুলা কিনে নিয়ে আসবেন এবং গুলি কিনে নিয়ে আসবেন। এগুলাকে বাংলা ভাষায় গুলি বলা হয় আমাদের দেশে। গুলি কিনে আনার পরে এখানে যখন আপনি এর ভিতরে পানি দিবেন, কোয়েল পাখি যদি এর উপরে উঠে বাচ্চাগুলো, তাদের পা কিন্তু পানিতে ডুববে না, কারণ এখানে গুলি দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আপনার পাখির কোনো সমস্যা হবে না। এভাবে সকলে পানি খেতে দিবেন। একটা বোতলের ভিতরে ১ লিটার পানির ভিতরে লাইসোভিট নিয়ে আপনি কি করবেন? গুলিয়ে এই এক বোতলটাকে সুন্দর করে আপনার এখানে কিন্তু মুটকির মতো, মানে বোতলে মুটকি যেরকম না, এটাও এরকম মুটকির মতো। সো এটার ভিতরে দিয়ে কি করবেন? আপনি পানিটা খেতে দিবেন বাচ্চাগুলিকে। ঠিক আছে? তাহলে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আপনার পাখিও সুস্থ থাকবে এবং পানিও খাবে অনেক সেফভাবে। পাখি ভিজবেও না, ঠান্ডাও লাগবে না, কোনো সমস্যা হবে না। তো এভরিওয়ান, আপনাদেরকে হয়তো বুঝাইতে পারছি। যখন বাচ্চা ফুটে বের হবে ৫ থেকে ৭ দিন আপনারা আদারটাকে গুঁড়ো করে খাওয়াবেন ব্রয়লার স্টেটার, এবং পানি দিবেন ১ থেকে ২ দিন লাইসোভিট গুলিয়ে পানি দিবেন। ঠিক আছে? সাথে খাবার স্যালাইনও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে আপনার পাখির পেটের ভিতরে যে কুসুমগুলা কিংবা ময়লা আবর্জনা থাকবে সেগুলো বের হয়ে যাবে। ওকে? এবং সকল প্রকার
কৃষি ভিডিও পেতে, কোয়েল পাখির ওষুধ পানি, কোয়েল পাখির রোগ বালাই এবং মুরগি এইগুলা বিষয় নিয়ে আমার এই চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিডিও আপলোড হয় এবং হয়ে যাবে। তো এই জন্য আপনারা যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। সকল প্রকার কৃষি ভিডিও অবশ্যই আমরা এখানে আপলোড করব। এবং কারো যদি কোনো ধরনের ভিডিওর প্রয়োজন হয় যে ভাইয়া এই বিষয়ের একটা ভিডিও দেন, ইনশাল্লাহ আমি দিব। ওকে, তো ধন্যবাদ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।